কি বলবো বলো, কি বলবো? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো চলছি আমার মতোই, খুব বেশি ভালো নেই যদিও, তবে কোনো রকমে দিন কাটছে। আজকে ব্লগ শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল, আর অনেক কটা দিন হয়ে গেছে সামনে থেকে ইন্ট্রো দিই না। তো ভাবলাম যেহেতু ব্লগ স্টার্ট করতে লেট হয়ে গেল, তো সামনে থেকে ইন্ট্রোটা দিয়েই নিই। আমাকে দেখে বুঝতেই পারছো, সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠে ফার্স্টটাকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে শুধু ভাত বসিয়েছি। আজকে কি হয়েছে জানো? আজকে ঘুম থেকে উঠেছি 8:30টায়, একবার উঠেছিলাম, মানে সারা রাত ঘুম নেই। আজকে 4-5টা রাত হয়ে গেছে, ঘুম আসে না। বেশ ভালো ঘুমাচ্ছিলাম, কিন্তু এই 4-5টা রাত কি হয়েছে জানি না, ঘুমই আসছে না। আর মেয়ে আজকে স্কুলে যায়নি, মানে ওকে ডাকলাম, বললাম মানে স্কুলে যাবো, বলছে না মা স্কুলে যাবো না, ভালো লাগছে না। ও অনেক রাতে ঘুমিয়েছে, ওই জন্য ও কিন্তু স্কুলে যায়নি। তারপরে উঠতে উঠতে 8:30টা বেজে গেছে। রাতের থেকে ব্যথাটা বেড়েছে, প্রচুর পরিমাণে ব্যথা বেড়েছে। তো ওই জন্য আর কি সকালবেলায় উঠিনি। তবে সকাল বলতে এমনিতেও সকালে উঠি না, ওই 7:30-8টার মধ্যে উঠে যাই। তবে আজকে 8:30টা বেজে গেছে, মানে 8:27 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আজকে আর চাটা করিনি, চা খাওয়া হয়নি। বর উঠেছে 8:45টায়। ও উঠে ওর মতো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি সেডি হয়ে বাজারে গেছে, বাজার করেছে, জল এনেছে, জল এনে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে। ও কাজে বেরিয়ে যাওয়ার পরে তবেই আমি উঠলাম। তারপরে উঠে গ্যাস ট্যাসগুলো মুছলাম, মানে কতগুলো 3-4টে ঝুড়ি রাখা আছে, যেগুলো আমি তরকারি ভাত এগুলো ঢাকা দিয়ে রাখি, ওগুলো ধুয়ে নিলাম। আর রাতের যে খাবার 2-4টে যা বাসন হয়, সেই বাসনগুলো শাশুড়ি মাই মেজে দিয়েছে। তারপরে আরও তো বাসি কাজ থাকে বলো, সংসারের শুধু বাসন মাজলেই তো হয়ে যায় না, অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হয়। আর করতেও একটু সময় লাগে, আমার অনেকটা সময় লেগে যায়, হুটোপাটা করে তো করতে পারি না। তারপরে অনেকগুলো কাচারও ছিল, তো অনেকগুলো কাচার যেহেতু ছিল, তো ভাবলাম যে হাতে কাচতে পারবো না, ওগুলো মেশিনে দিয়ে দিই। মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি, এখনও কিন্তু মানে মেশিনের মধ্যে কাঁচা হয়ে গেছে, তবে এখনও মেলে দেওয়া হয়নি। মেশিনের মধ্যে দিয়ে তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। ও তার আগে বিছানা গুছিয়েছি, বিছানা গুছিয়ে এই কাজগুলো সেরে স্নান করে উঠলাম। আবার এক বালতি নোংরা হয়েছিল সেই, মানে কালকের থেকে। মেয়েকে বললাম ফেলে দিয়ে আসতে, বলছে মা আমি ফেলতে পারবো না। আর ও সত্যিই ফেলতে পারবে না। তো ওই যে, মানে যে কাজটা আমার 1 মিনিট হবে, সেই কাজটা 10 মিনিট লেগে যায়। টুকটুক করে গিয়ে ওইগুলো ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে এসে স্নান করে উঠে এই যে সবে ভাত বসিয়েছি। ও স্নানের আগে মাছ ধুয়েছি, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কত কাজ করেছি বলো। এই যে ভাতের জল সবে গরম হয়ে উঠেছে, একটা আলু ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলু ভাতে দিয়ে মামি এতে খেয়ে নেবো। আজকে ওই রুই মাছ করবো আর পেঁয়াজ কলি ভাজা। একটা ফুলকপি এনেছে, তবে ফুলকপিটা আজকে আর করবো না, ওটা কালকে যা হোক কোনো কিছু একটা করে দেবো। আজকে ওই রুই মাছের ঝোল আর পেঁয়াজ কলি ভাজা এই রান্না করব। তো তার আগে জামা কাপড়গুলো আমাকে মেলে দিতে হবে। মানে আমি যখন ঘর মুছছিলাম তখন দেখছি মানে জামা কাপড় কাচা হতে মিনিমাম 6-7 মিনিট বাকি রয়েছে। তো অতটা সময় বসে থেকে আমি কী করব? তো জন্য ভাবলাম যে না, আমি স্নান করে উঠি, স্নান করে উঠে জামা কাপড়গুলো তখন মেলে দেবো। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে একটুখানি চা বানাই, একটু চা খাই, চা খেয়ে ঔষধ খাই। কেননা এত ব্যথা হয়েছে তো, একদম ছাপড়াতেও পারছি না, কোনো কিছুই করতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। অনেক কষ্ট করে স্নান টান করে উঠলাম, 8:30টায় উঠলাম। উঠে ওই এই সমস্ত টুকটাক কাজবাজ সারতে সারতেই 9টা বেজে গেল। দিয়ে মানিকে বললাম মানি তাহলে আজকে আর চা বানাচ্ছি না, স্নান টান করে উঠেই চা বানাচ্ছি। ওকে বললাম একটা বিস্কুট খেতে, বিস্কুট খেয়েছে কিনা জানি না। বরকেও বলেছি তখন যে আমি জেগেছিলাম, ঘুমিয়েছিলাম তা কিন্তু নয়, তবে আমি উঠতে পারছিলাম না প্রচণ্ড ব্যথার জন্য। বরকে বললাম তুমি একটা বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে যাও। ও মনে হয় বিস্কুট খায়নি, মানে আমাকে উঠে নিজে হাতে করে দিতে হবে তবেই খাবে। তাহলে আমার ভালো থাকাটা জরুরি, জানো তো, ওদের জন্য বিশেষ করে। আমি ভালো না থাকলে ওরা খেতে পারবে না কোনো কিছুই, না না তো ভাত, না তো চা। এই তো হচ্ছে ব্যাপার। তো আমাকে ওদের জন্য ভালো থাকতেই হবে। কি করবো বলো তো, আমি আমার মতো চেষ্টা করি, মানে যেটুকু পারি সেটুকু করে নিই, কিন্তু যখন পারি না তখন আর কী করবো বলো, কিছু করার থাকে না আমার। এই হচ্ছে ব্যাপার। প্রায় এখন কটা বাজে? 10:30, 11টা, হ্যাঁ এখন 10:35 বেজে গেছে। এই দেখো 10:35 বাজে। ওই ঘরে জিনিসপত্র রাখা আছে, তো এই দেখো। আর এই যে ট্রলিটা কেনা হয়েছে জানো তো, যেহেতু আমরা যাব, একটা ট্রলির দরকার আছে। একটা ট্রলি আছে, তো ওই ট্রলিটার মানে হ্যান্ডেল ভেঙে গেছে, ওই জন্য ওটা মানে বক্স খাটের মধ্যেই ঢোকানো আছে। ভাবলাম যে ওটাই, মানে ভাবলাম যে আমি বরকে বললাম যে ওটা তুমি সারিয়ে নাও, বলছে ওটা সারাতে হবে না, ও সারানো যাবে না, তার থেকে একটা নতুন কিনে নিই। তো ওইটা কিনে এনেছে। যাওয়ার দিনও এগিয়ে আসছে, যেহেতু যেতে হবে,
তো ওই জন্য গোছাতে শুরু করতে হবে, আর একদিনে তো আমি গোছাতেও পারবো না, তাই না? তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, আগে কাজে ফিরি। কাজে বলতে আগে এই জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে চা বানিয়ে খেয়ে তারপরে তরকারি কাটবো। তরকারি বলতে মাছের আলু আর পেঁয়াজগুলি, এই আর মশলাটা রেডি করে নেব। সারাটা দিন সাথে দেখো, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন? আর সোনা রোদে বসে বসে ও পুতুল নিয়ে খেলা করছে। আজকে একটু লোকসান করে ফেলেছি জানো তো। এই দেখো, এই আসনটা হাতে বানানো আসন, মানে নতুন আসন, ব্যবহার করা হয় না বললেই চলে। তবে এই আসনটা আজকে ছিঁড়ে ফেলেছি, আমারই ভুল। যদিও আমি নিজে হাতে ছিঁড়িনি, তবে মেশিনের মধ্যে তো দিয়েছিলাম। আমি জানতাম না যে মেশিনের মধ্যে এই সমস্ত আসনগুলো দিলে ছিঁড়ে যায়। আরও একটা আসন দিয়েছিলাম, সেটা ছেড়েনি, তবে এটাই ছিঁড়ে গেছে। এটা খুব ভালো আসন জানো তো। যেহেতু নিজে হাতে বানিয়েছি, কষ্ট হচ্ছিল যে আসনটা ছিঁড়ে গেল। আবার যদি আসনটা ব্যবহার করার পরে, মানে অনেক দিন ব্যবহার করেছি, খারাপ হয়ে গেছে, তারপরে ছিঁড়লে অতটা কষ্ট হতো না। আসনটা হচ্ছে নতুন, এই কিছুদিন হলো সোনা বের করেছে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য রাতের বেলা আমরা কিন্তু ঘরের মধ্যে বসেই খাই। আর ঘরের মধ্যে যেহেতু টাইলস পাতা আছে, প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য আসন পেতে বসেই কিন্তু খাওয়া হয়। আর বাইরে খেলে দেখোই তো, টেবিলে খাই, তখন আর আসনের কোনো দরকার হয় না। তবে ওই আসনটা ছিঁড়ে গেছে, মনটা খুব খারাপ লাগছিল যে ছিঁড়ে ফেললাম, এই আর কি। তারপরে ওইগুলো মেলে দিয়ে চলে এলাম একটু চা বানাতে। তোমাদের তো বললাম একটু চা বানিয়ে খাবো, চা বিস্কুট খেয়ে তারপরে ওষুধ খাবো। তবে আজকে বেশি করে আদা দিয়েছি। বেশি করে আদা দিলে কি হয় বলো তো, চায়ের একটা আলাদা স্মেল বেরোয়, মানে আদার, দারুণ লাগে। আগে তেজপাতা দিতাম, তবে একজন বলেছে তেজপাতা নাকি চায়ের সাথে খাওয়া ভালো না, ওই জন্য আর কি তেজপাতা দিই না, ওই আদা দিয়েই করি। আর আদা চায়ের মধ্যে গোলমরিচ দিলে কিন্তু ভালো লাগে। আগে কিন্তু প্রায় দিনই বরকে বলতাম যে গোলমরিচ এনে তো, বিশেষ করে শীতের সময়টা আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, তেজপাতা দিয়ে চা বানালে হেভি লাগে। তবে অনেকের মুখেই শুনেছি গোলমরিচ হারানো কিন্তু ভালো নয়। আর গোলমরিচ থেতো করে চায়ের মধ্যে দিতে গেলে একটা দুটো গোলমরিচ ছিটকে কিন্তু পালিয়ে যায়, ওগুলো তো আর খুঁজে পায় না, তাহলে ওটা তো হারিয়েই গেল। তো জেনে শুনে কেন ভুল করব, ওই জন্য বরকে আর গোলমরিচ আনতে বলি না। আমিও আর গোলমরিচ দিয়ে চা খাই না, ওই আদা দিয়েই চা খাই। তো যাই হোক, দেখো 11টার সময় খাচ্ছি চা। কখন ভাত হবে আর কখন ভাত খাবো, মানে ভাতের খিদে নেই। তবে শুধুমাত্র ওষুধ খাবো বলেই কিন্তু চা বিস্কুটটা আমি খেয়ে নিলাম। ভেবেছিলাম ভাতের মধ্যে একটা আলু দেব, কিন্তু জামা কাপড়গুলো মেলে আস্তে আস্তেই দেখছি ভাতের জল ফুটে উঠেছে। তখন কি আর আলু দিলে ভালোভাবে সেদ্ধ হবে? ওই জন্য আর কি আলুটা দেওয়া হলো না। কি বলো তো, ওই রুই মাছ এনেছে আর পেঁয়াজগুলি, ওটা দিয়ে আমার মোটেই ভাত খেতে ইচ্ছা করছে না। সেই জন্য ভেবে রেখেছিলাম যদি একটা আলু ভাতের মধ্যে দিতাম, তাহলে ওই আলু সেদ্ধ দিয়ে একবার ভাত খেয়ে নিতাম, আর রাতের বেলাটা কোনো রকমে একটু মাছ টাছ দিয়ে খেয়ে নিতাম, তাহলেই মানে আজকের দিনটা অন্তত চলে যেত। কিন্তু সেটা তো হয়ে উঠলো না। যেটা ভাবি সেটা তো আমার সাথে মোটেই হয় না। এটার আবার নতুন করে বলার কি আছে, তাই না? যাই হোক, চাটা কিন্তু খেতে হেভি হয়েছিল গো, সত্যি বলছি। মনে হচ্ছে যদি আরও একটু বানাতাম ভালো হতো। তবে কি বলো তো, বেশি চা খাওয়া ভালো নয়। যদিও আমরা একবারই চা খাই, কোনো দিন সন্ধ্যাবেলাটায় চা হয়, তাও আবার শীতের সময়, গরমকালে তো মোটেই হয় না। তো যাই হোক, এক বাটি চা কি আর একসঙ্গে খাওয়া যায়? খেলে সারাদিন আর খিদে লাগবে না। চা খাওয়ার পর্ব শেষ করেই চলে এলাম তরকারি কাটতে। ভেবেছিলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাছের আলুটা, মানে যেগুলো কাটা বাছা আছে সেগুলো কেটে বেছে রেডি করে নেব, কিন্তু আবার ভেবে দেখলাম মাছ ভাজাটা বসিয়ে দিলে আমাকে বারে বারে উঠতে হবে আর বসতে হবে। বারে বারে ওঠা বসা তো আমার পক্ষে সম্ভব নয়। একবার কোনো রকমে বসেছি, একবার কোনো রকমে কষ্ট করে উঠবো, ওই জন্য ওইদিকে ভাত হচ্ছে। এইদিকে দেখো মাছের আলু কেটে নিলাম, পেঁয়াজ কলিগুলো কেটে নেব, আর একটু আদা কেটে নেব, তাহলেই কিন্তু তরকারি কেটে বেছে ধুয়ে একেবারে রেডি হয়ে যাবে। একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন রান্নাটা করব। ভাত অলরেডি নেমে গেছে, এই দেখো। ভাত নামিয়ে ফ্যান ঝরিয়ে নিলাম, আর সোনাকে একটুখানি ফ্যান ভাত আমি দিয়ে দিয়েছি, কেননা বেলা অনেকটা হয়ে গেছে। অল্প একটু দিয়েছি, ও সেটাই আর কি খেলো। আর এদিকে দেখো পেঁয়াজগুলি কেটে বেছে ধুয়ে রেডি করেছি, মাছটাও ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি ভেজে নিচ্ছি মাছের আলু, রুই মাছের আলু, মানে রুই মাছ বলে না, যে কোনো মাছের আলুই লাল লাল করে ভাজলে না হেভি টেস্টি লাগে। আর এখনকার আলুগুলো বেশ ভালোই লাগছে খেতে। শীতের বলে নাকি জানি না, গরমকালে তো কই আলু খেতে একটুও ভাল লাগে না, তবে শীতে এখন যাই রান্না করি তাই ভাল লাগে। তবে যে পরিমাণে টেস্টি লাগার কথা, সেই মতো কিন্তু টেস্টি লাগে না। ঔষধ খেয়ে খেয়ে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে জানো তো, কোনো কিছুরই যেন স্বাদ লাগে না, শুধু ঝাল ঝালটাই ভাল লাগে।
এত যত্ন সহকারে তরকারি রান্না করব, সবাই বলবে ভালো হয়েছে, তবে আমার মুখে কেন জানি না ভাল লাগে না। তবে এই সমস্ত তরকারি আবার যদি মা রান্না করে দেয় বেশ ভালোই লাগে, মায়ের হাতে রান্না খেতে ভালোই লাগে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, অনেকটা সময়ই হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে একটা দিদিভাই ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। এখন এলো আমার বর খেতে, এখন 1:10-15 বেজেই গেছে। মেয়ে তো সেই মানে ফ্যান ভাত খেয়েছে, আর আমার খাওয়া হয়নি, বরকে দেবো, আমিও দুটো খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজেছি, বাসন মেজে এই যে জামা কাপড়গুলো তুললাম। অনেকগুলো জামা কাপড়ই সব মেলে দেওয়া ছিল, দেখলেই তো। এখনও 2-1টা ভেজা রয়েছে, তবে ওগুলো থাক, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এলাম। বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে ফ্রিজের মধ্যেটা একটুখানি মুছবো। অনেক দিন থেকেই ভাবছি মুছবো, তো মোছা হচ্ছে না। তো আজকে ভাবছি যে না, আজকে কষ্ট হলেও ফ্রিজের মধ্যেটা একটুখানি মুছতেই হবে, আর ভাল লাগছে না। যদিও এঁঠো কাটা নেই, তবে অনেক দিন মুছিনি তো কেমনই যেন লাগছে। ফ্রিজের মধ্যেটা ভালো করে মুছে তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেব। গা ধোবো না, তবে নাইটিটা চেঞ্জ করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:40 বাজে। তবে প্রচুর খিদে পেয়েছে। সেই যে খেয়েছি তখন 1:15 কি 20 বাজছিল, তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি। তো ওই জন্যই আর কি একটু মুড়ি মাখিয়ে নিলাম। আজকে ভেবেছিলাম একটু স্পেশাল করে মুড়ি মাখা খাবো, কিন্তু হয়ে উঠলো না। মানে আমি ভেবেছিলাম একটু পেঁয়াজ কুচি থাকবে, একটু আদা কুচি থাকবে, লঙ্কা কুচানো থাকবে, ভাল লাগবে, কিন্তু না, পারলাম না, উঠতে পারছি না। তো যার জন্য সোনাকে বললাম একটু দোকান থেকে চানাচুর নিয়ে এসো আর একটু বাদাম নিয়ে এসো। এখানকার চানাচুর তো মোটেই আমার ভালো লাগে না, তবে কি দিয়ে খাবো, শুধু শুধু খেতে ইচ্ছা করছিল না, জানো তো। ওই জন্য চানাচুর আর বাদাম একসঙ্গে মিক্সড করেছি, একটু তেল দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর সাথে একটা লঙ্কা নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর সোনা শুধু শুধু মুড়ি খাচ্ছে, এই দেখো। ও আবার কিছুই নেয়নি, বলবে আমার ওই সব ভালো লাগে না, আমার শুধু শুধু মুড়ি খেতেই ভালো লাগে। এখন রাত্রি 9:30 বাজে, এখন আমরা ডিনার করব। তবে আজকে কিন্তু খাটের ওপরে বসেই খাবো। একটু হাঁটা চলা বেশি হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড ব্যথা বেড়েছে। মনে হচ্ছে না যে নিচে নেমে আমি বসতে পারবো। ওই জন্য বরকে বললাম তুমি একটু ভাত বেড়ে দাও। যদিও বলছিল যে প্রত্যেক দিন ভালো লাগে না, জানো তো। তবে আমি কি করব বলো, আমিও নিচে নামতে পারছি না। তো যাই হোক, আমার কথা মতো বরই কিন্তু ভাত বেড়ে দিয়েছিল। আর খেল বাঁধলো এই যে এখানে এসে, মানে মেয়ে আসন নিয়ে পাচ্ছিল আসনগুলো, আমাকে বলছিল তুমিও বসো মা। আমি বলছিলাম যে আমি বসবো না। তো মেশিনের মধ্যে ওই যে আসনটা ছিঁড়ে গেছে, আমার মেয়ে বলছিল জানো বাবা, মা আজকে এই আসনটা ছিঁড়ে ফেলেছে মেশিনের মধ্যে দিয়ে। তারপরে শুরু হয়ে গেল এই যে বকাঝকা। হ্যাঁ, তোমার কাচা যাবে না, তোমার নাকি শরীর খারাপ, তবু তুমি কাচা বন্ধ করবে না, তোমাকে কাচতেই হবে। আর আসনে ওই একটাবার মানে রাতের বেলাটা বসে কোনো রকমে খাওয়া হয়, আসনে কি লেগে থাকে, কোনো এঁঠো পড়ে না কি হয়, প্রত্যেক দিন কাচার কি আছে, কি বলো তো, আমার ভালো লাগে না। আমি কি করব বলো, ওকে আমি বোঝাতে পারি না যে আমার সত্যিই ভালো লাগে না। একটা জিনিস একবার ব্যবহার করার পরেই মনে হয় কেচে দিই। মানে গতকাল রাতে খেয়েছে, তারপরে আজকে ওই যে সকালবেলায় উঠে কেচে দিয়েছি, আবার আজকে খাবে, আবার কালকে মানে আগামীকাল কেচে দেবো, এইরকমই করি জানি তো। ওই জন্যই বর খুব বকছিল। বকবেই তো, তাই না বলো তো। আমার থেকে বয়সে বড়, আমার থেকে সম্পর্কে বড়, আমার বর পতি পরমেশ্বর, সে তার তো বকার অধিকার আছে। তবে আমি একটু বেশি বেশিই করি, সময় সময় ভাবি যে এগুলো করব না, কিন্তু কি বলো তো, কী এমন মনে হয় আমি জানি না, আবার তক্ষুনি কেচে দিই। মানে দেখো, আমি শরীরে সত্যিই পারছি না, কিন্তু তবুও দেখো অনেকগুলো জিনিস কিন্তু আমি কেচে দিয়েছিলাম। যদি মেশিন না থাকতো তবুও কিন্তু ওগুলো বাইরে ফেলেই রেখে দিতাম। মানে চেষ্টা করতাম কাচার, যদি নিতান্তই না পারতাম তবে এক কোণে ফেলে রাখতাম, মানে আমি সেটা আর ব্যবহার করতাম না, এইরকমই। তো ওই বক বক করছিল আর ভাত বাড়ছিল, বলছে আমি বাড়ি ঘর ছেড়ে কবে চলে যাব, তোমার দুঃখে তুমি কোনো কথাই শোনো না, এত বলি কাচতে হবে না। ও বলবে ওর জামা কাপড় কেচে কেচে নাকি আমি ছোটো করে দিয়েছি। তোমরাই বলো তো, সত্যি সত্যি কি জামা কাপড় কাচলে ছোটো হয়ে যায়? কিন্তু ও বলবে হ্যাঁ তোমাদের জিনিস কাচো ঠিক আছে, আমার জিনিসগুলোও তুমি প্রত্যেক দিন কেচে দাও। কি করব, ওটাই যে আমার মেন্টালিটি। মানে আমার ভালো লাগে না, আমার মনে হয় এখন পরবো, পরেক্ষণে কাচবো, কেচে আমি আবার মানে তারপরে পরবো, মানে কাচার পরে জিনিসগুলো আমি ব্যবহার করব। একবার পরেই আমি যে জলে ধুয়ে দেবো তেমনটা নয়, সার্ফ দিয়ে ধুয়ে দিই। এই হচ্ছে আমার সব থেকে বড় দোষ। বলছে তুমি যেভাবে কাজকর্ম করো, কেউ যদি এই কাজগুলো ফলো করে না, তোমাকে নিঘাত বলবে তুমি পাগলি হয়ে গেছো। যারা পাগল তারাই এই ধরনের কাজগুলো করে বেড়ায়। আজকে অনেক বকেছে, ওর যা মুখে এলো তাই বলল, প্রায় দিনই বলে, এই কাচার জন্যই আমাকে বকা শুনতে হয় জানো তো।
তবে আমি থাকতে পারি না, আমাকে সেই কাচতেই হয়। বলি যে এক সময় কাচবো না, কিন্তু আবার যে সকাল হয়ে যায়, মানে পরের দিন সকালবেলা হলেই সব ভুলে যাই, তখন আবার কাচতে চলে যাই। এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।